আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম আওয়ামী লীগ বিএনপির রসায়ন। চলুন দর্শক, আমাদের আজকের লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। আত্মগোপনে থাকা নেতাকর্মীদের প্রকাশ্যে আসা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধি, দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয় খোলার চেষ্টা এবং সাবেক একাধিক সংসদ সদস্যের জামিন, এসব ঘটনায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিদেশে অবস্থানরত মধ্যম সারির কিছু নেতার দেশে ফেরার খবরও শোনা যাচ্ছে, যদিও কোথাও কোথাও দলীয় কার্যালয় খুলতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। জুলাই বিপ্লবের ১.৫ বছরের মাথায় দলটির এই নড়াচড়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। কেউ কেউ এর পেছনে বর্তমান ক্ষমতাসীন দলের সমর্থন থাকার অভিযোগ তুলছে। বলা হচ্ছে, নির্বাচন পূর্ব বোঝাপড়ার অংশ হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠছে। জামায়াত ইসলামী এসব ঘটনাকে সরকারি দলের ছাড় দেওয়ার মানসিকতা আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। এনসিপিও সরকারের ওপর দায় চাপিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তবে বিএনপি এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেই সঙ্গে ওই সরকারের মন্ত্রী, এমপিও দলীয় নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকে আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন, বাকিরা চলে যান আত্মগোপনে। পরবর্তী সময়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিতে এদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ সহ নানা নাশকতা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সদ্য বিদায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, ওই সরকারের মেয়াদকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যখন যেখানে নাশকতার চেষ্টা করেছে, সরকার কঠোর হাতে দমন করেছে। পাশাপাশি জুলাই যোদ্ধা সহ ছাত্র জনতাও তাদের উত্থান চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বিক্ষুব্ধ ছাত্র জনতা ফ্যাসিবাদের আতুরঘর খ্যাত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। সেই সময় আইনি অঙ্গন থেকে শুরু করে কোথাও সুবিধা পাননি আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। গণহত্যায় অভিযুক্তদের আইনি সহায়তা দিতেও অস্বীকার করেন অনেক আইনজীবী। তবে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই অবস্থানে ছন্দপতন দেখা যাচ্ছে। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খোলা হয়। পরবর্তী সময়ে দেশের অর্ধ শতাধিক স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কার্যালয়ে তালা খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানোর খবর পাওয়া গেছে। রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়েও পতাকা উত্তোলন ও জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে। গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেল মহড়াও দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এমনকি গত ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সবার সামনেই ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে শ্রদ্ধা নিবেদনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবশ্য বিএনপি নেতাদের সামনে অফিস খোলার ঘটনা যেমন ঘটেছে, বিপরীতে কয়েকটি স্থানে অফিস খোলার খবর পেয়ে জুলাই যোদ্ধাদের পাশাপাশি বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে, এমন খবরও রয়েছে। এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা এবং বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের প্রকাশ্যে আসার পাশাপাশি অতি সম্প্রতি দলটির নেতাকর্মীদের একের পর এক জামিনে বেরিয়ে আসার খবরও পাওয়া যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পর গত এক সপ্তাহে দেশের বিভিন্ন আদালত থেকে সাবেক একাধিক এমপি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার পদধারী অনেক নেতা জামিনে বেরিয়ে এসেছেন। গেল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার জামিন পেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি রহমান। একই দিনে জামিন পেয়েছেন কক্সবাজার ৪ আসনের সাবেক এমপি ইয়াবা বদি খ্যাত আব্দুর রহমান বদি।
এর আগে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম জামিন পেয়েছেন। এছাড়া এ সময় দেশের বেশ কয়েকটি জেলার পদধারী নেতাদের জামিন হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার জামিনে বেরিয়ে আসার পর উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানানোর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজের নির্বাচনী এলাকায় গেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ২ নেতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনার জন্ম দেয়। এদিকে সংসদ নির্বাচনের আগে আওয়ামী ঘরানার ভোট প্রত্যাশায় অনেক প্রার্থীর পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। ওই সময় তাদের দলীয় কার্যালয় খুলে দেওয়া সহ প্রকাশ্যে চলাফেরার বাধা দেওয়া হবে না এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে শোনা যায়। এর বিনিময় হিসেবে নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এ সময় কোথাও কোথাও একই মঞ্চে বক্তৃতা দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন এমন ভিডিও ছড়িয়ে পড়ে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও ধানের শীষে ভোট দিলে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ তাদের স্বাভাবিক জীবনে চলাচলের সুযোগ দেয়া হবে বলে আশ্বাস দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। কিছু কিছু জায়গায় জামায়াত ইসলামীও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নানা আশ্বাস ও প্রতিশ্রুতির খবর এবং নির্বাচনের পরে দলীয় কার্যালয় খোলা, প্রকাশ্যে চলাফেরা শুরু করা এবং একের পর এক জামিন পাওয়ার খবর নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ এটাকে পর্দার আড়ালে সমঝোতার অংশ মনে করছেন। আওয়ামী লীগের প্রকাশ্যে আসার পেছনে সরকারি দলের অলিখিত সায় রয়েছে বলে অভিযোগ উঠছে। কার্যক্রম নিষিদ্ধ এই দলটির আত্মপ্রকাশের সাহস যেভাবে বেড়ে চলছে, সামনের দিনে সরকার চাইলেও তার লাগাম টানতে ব্যর্থ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুরোপুরি প্রকাশ্যে আসার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এর অংশ হিসেবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে বর্তমানে মহড়া দিচ্ছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এদিকে নির্বাচনের পরে ভারতে পলাতক শেখ হাসিনার অডিও বার্তায় নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশনা নতুন উত্তেজনা তৈরি করেছে। এদিকে সংসদ নির্বাচনের আগে পরে অনুষ্ঠিত বেশ কয়েকটি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিতরা জয়ী হয়েছেন। এর কোনোটিতে সরাসরি প্যানেল দিয়ে আওয়ামী আইনজীবীরা জিতেছেন, আবার কোনোটিতে প্যানেল না দিয়েই আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা একাধিক পদে বিজয়ী হন। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো প্যানেল না দিয়েও ১৫টি পদের ৮টিতেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা, ৬টিতে জয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবী। ওই নির্বাচনে প্যানেল দিলেও জামায়াতপন্থী আইনজীবীদের কেউই জয়ী হননি। একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সভাপতি বা সাধারণ সম্পাদক পদে জিততে না পারলেও সভাপতি, সম্পাদকীয় ও সদস্য পদে জয় লাভ করেন। একই দিনে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন আওয়ামী লীগ সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক সহ ৬টি পদে জয়লাভ করেছে। নির্বাচনে বিএনপি প্যানেল ৫টি এবং জামায়াত ইসলামী প্যানেল ২টি পদে জয়ী পেয়েছে। এর আগে অনুষ্ঠিত সুনামগঞ্জ ও সিলেট আইনজীবী সমিতি নির্বাচনেও আওয়ামী সমর্থকরা বেশ কয়েকটি পদে জয়লাভ করেন। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাদের জামিন, দলীয় কার্যালয় খোলা ও তাদের আনাগোনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াত ইসলামী ও জুলাই যোদ্ধাদের দল এনসিপি। ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে প্রায় ১.৫ বছর বন্ধ থাকা অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত ইসলামী বলেছে, একটি নিষিদ্ধ দলের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। শাসক দলের ছাড় দেওয়ার মানসিকতা তাদের
প্রত্যাশাকে উস্কে দিচ্ছে। এর আগে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির সবুজ সংকেত রয়েছে। অন্যথায় আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল আমার দেশকে বলেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বর্তমান শাসক দলের সঙ্গে কিছুটা সমঝোতা আছে, তবে এটাকে আমরা ঘোষিত বা পূর্ণাঙ্গ সমঝোতা বলতে পারছি না, কারণ কোথাও অফিস খুলে দেওয়ার সমর্থনের বিপরীতে কোথাও ক্ষমতাসীন দলের প্রতিবাদ প্রতিরোধও দেখছি। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।